নমস্কার দিদি ভাই দাদা ভাইরা, সাধনা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে এগ বিরিয়ানি বানাবো, সেটাই তোমাদের কাছে শেয়ার করব। এখানে আমি বিরিয়ানির চাল নিয়েছি, এটাকে এখন ভালো করে ধুয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। বিরিয়ানির চালটাকে আমি 4-5 বার ভালোভাবে ধুয়ে নিলাম। এখন জল দিয়ে 1 ঘন্টা রেখে দেবো। এদিকে আমি বিরিয়ানির জন্য ভাতটাকে বসিয়ে দিব, আর একদিকে আমি বেরেস্তা ভেজে নেব। আজকে কিন্তু আমি বড় গ্যাস ব্যবহার করব, যেহেতু বিরিয়ানি করব। একদিকে ভাত, একদিকে বেরেস্তাকে ভেজে নেব। গ্যাসটাকে জ্বালিয়ে নিচ্ছি। জল দিয়ে দিব ভাতের জন্য। ভাতের জলে দিয়ে দিব 2টো তেজপাতা, দালচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো কিছুটা সাদা তেল দিয়ে দিব। গ্যাস জ্বালিয়ে নিলাম, কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে সাদা তেল দিয়ে দিব। বেরেস্তার জন্য পেঁয়াজটাকে আগে ভেজে নেব। বেরেস্তাতে সামান্য একটু লবণ দিয়ে দিব। এই বেরেস্তা ভাজতে কিন্তু 15 থেকে 20 মিনিট সময় নিয়ে নেবে। বেরেস্তাগুলোকে ভেজে নিলাম, এখন তুলে নেব। ভাতের জলটাকে টকবক করে ফুটিয়ে দিলাম। এখন ভিজিয়ে রাখা চালটাকে আমি দিয়ে দেব। ভাতটা কিন্তু পুরোপুরি সিদ্ধ করব না। ভাতটা যখন দেখব সিদ্ধ হয়ে গেছে, টাটকা সিদ্ধ, তখনই ভাতটাকে নামিয়ে ফেলব। লবণ আর জল ফুটিয়ে আসার সময় দেওয়া দরকার ছিল, চাল দেওয়ার পরে এখন আমি লবণটাকে দিয়ে দিই। এখন আমি বেরেস্তা ভাজা কড়াইতে আলুগুলোকে ভেজে নেব।
এখন একটু ভাতটাকে দেখে নেব সিদ্ধ হয়েছে কিনা। আর একটু হবে, আবার ভাতটাকে দেখে নেব। ভাতটা ঠিকঠাক সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। আমি স্টিলের ঝুড়ি নিয়েছি, এটাতে ভাতটাকে ঢেলে দেব। আলুগুলোকে লাল লাল করে ভেজে নিলাম, এখন তুলে নেব। এখন ডিম ভেজে নেব, সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। একটু লবণ, বিরিয়ানির ডিম কিন্তু খুব একটা ভাজবো না, হালকা করে ভেজে নিতে হয়। তাই ডিম ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। ওই কড়াইতে আমি এক কারিটা বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি তেজপাতা, দালচিনি, লবঙ্গ, এলাচ, দিয়ে দিব একটা শুকনো লঙ্কা ফাটানো, দিয়ে দিব পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটাটা কিছুক্ষণ ভেজে নিলাম। এখন দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা একসঙ্গে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা একসঙ্গে ভালোভাবে কষিয়ে নিলাম। এখন টমেটো গ্রেট করে রেখেছি, দিয়ে দিব গ্রেট করা টমেটো। টমেটোটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। 1 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো। মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানোর জন্য একটু জল দিয়ে দেব। গ্রেভিটা ফুটে এসছে, এখন ডিমগুলোকে দিয়ে দেব। এই কারি আমার তৈরি হয়ে গেল। এখন বিরিয়ানি মশলা দিয়ে গ্যাস অফ করে দেব। গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এখন আমি এই পাত্রের মধ্যে বিরিয়ানিটাকে সাজিয়ে নেব।
বিরিয়ানি সাজিয়ে নেওয়ার আগে আমি একটু ঘি মাখিয়ে দিচ্ছি। প্রথমে আমি এগ কারির একটু গ্রেভি দিয়ে দিব পাত্রের নিচে সবার। ওর উপর দিয়ে এখন ভাত দিয়ে দিব। আমি আলু দিয়ে দিচ্ছি। এখন ডিম দিয়ে দিব। এখন বেরেস্তা ছড়িয়ে দিব উপর দিয়ে। এখন বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। একইভাবে আরেকটা লেয়ার তৈরি করে নেব। আলু দিয়ে দিব। ডিম দিয়ে দিব। উপর দিয়ে বেরেস্তা দিয়ে দিব। বিরিয়ানি মশলা, আবার ভাত দিয়ে দিব। সম্পূর্ণ ভাত দিয়ে দিলাম। ভাতের উপর আলু দিয়ে দিচ্ছি। ডিম দিয়ে দিচ্ছি। উপর দিয়ে বেরেস্তা দিয়ে দিচ্ছি। দিয়ে দিব বিরিয়ানি মশলা। বিরিয়ানির উপর দিয়ে এখন গোলাপ জল ছড়িয়ে দিব।
গোলাপ জল দেওয়ার পরে কেওড়া জল দিয়ে দিব। এই কেওড়া জল কিন্তু খুব একটা দেওয়া যাবে না, সামান্য পরিমাণে উপর দিয়ে ছড়িয়ে দেব। এরপরে দিয়ে দিব মিঠা আতর। এটা কিন্তু বেশি পরিমাণে দেওয়া যাবে না, সামান্য একটু উপর দিয়ে দেব। তিনটা লেয়ারে আমি বিরিয়ানিতে সাজিয়ে নিলাম, এখন ঢাকা দিয়ে দিব। এখন আমি আটা দিয়ে মুখটাকে সিল করে দিচ্ছি। আটা দিয়ে সিল মেরে নিলাম। এখন 30 মিনিটের মতো গ্যাসে বসিয়ে রাখবো। গ্যাস জ্বালিয়ে নিলাম, গ্যাসের জালটাকে লোতে রেখে দেব। বিরিয়ানির পাত্রটাকে গ্যাসের উপর 30 মিনিট রেখে দেব। চলে আসলাম 30 মিনিট পর। এখন বিরিয়ানির ঢাকনাটাকে তুলে নেব। আর আমার মেয়ের বাপের বাড়ি এসছে, ধৈর্য মানতেছে না, বিরিয়ানি খাওয়ার জন্য উতলা হয়ে গেছে, প্লেট নিয়ে চলেও এসছে। এখন আমি বিরিয়ানির সিলটাকে তুলে নেব। ঢাকনাটাকে তুলে নিচ্ছি। বিরিয়ানি আমার রেডি হয়ে গেছে, এখন গ্যাসটাকে অফ করে দেব। কেমন হয়েছে বিরিয়ানি? সেই হয়েছে, সেই একদম দোকানের মতো হয়েছে, দোকানের মতো এগ বিরিয়ানি। দিদি ভাই, দাদা ভাইরা, আমার বিরিয়ানি রান্নাটা কমপ্লিট হয়ে গেল। আমার মতো করে এইভাবে তোমরাও বাড়িতে বানিয়ে খাবে, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, বেশি বেশি করে শেয়ার করবে। আজকের জন্য রান্নাটা এখানেই শেষ করে দিচ্ছি। আরও আসবো নতুনত্ব রান্না নিয়ে।